নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি এনেছি, গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত অভয়ের অনিদ্রা। গল্পটি খুবই সুন্দর গল্প। তাহলে গল্পটি আমরা শুরু করি। অভয়ের সারা রাত্রি ঘুম হইল না। শত চেষ্টা করিয়া সে তাহার চক্ষু নিমীলিত করিতে পারিল। সেই যে আচমকা কিসের যেন শব্দে তাহার ঘুম ভাঙিয়া গেল। তারপর আর কিছুতেই সে ঘুমাইতে পারিল না। চক্ষু যেন তাহার ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম হইল। বেশ শান্তিতে সে ঘুমাইতেছিল, অকস্মাৎ কে যেন তাহার দ্বারে করাঘাত করিয়া গেল। সে শব্দে অভয়ের সুপ্ত চেতনা জাগিয়া উঠিল। অভয়ের ধীরে ধীরে তাহার শয্যার ওপর উঠিয়া বসিল। ধীরে ধীরে ক্ষীণ প্রায় হারিকেনটা উজ্জ্বল করিয়া দিল। ধীরে ধীরে চারিদিকে সাবধানে চাহিয়া দেখিল, না, কোথাও এতটুকু অসামঞ্জস্য ঘটে নাই। যেখানকার জিনিসটি যেমন ছিল তাহা ঠিক সেখানেই আছে, একটুকু নড়ে নাই। অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। ভয় তাহার নিশ্চয় অহেতুক। সে প্রথমে ভাবিয়াছিল হয়তো ডাকাত পড়িয়াছে, কিন্তু পরক্ষণেই স্মরণ হইল ইহা কলিকাতা, ডাকাত পড়িবার সম্ভাবনা নাই আদৌ। তারপর মনে পড়িল হয়তো চোর পড়িয়াছে। অনেকক্ষণ কান খাড়া করিয়া রহিল। চোরের আর কোনো সাড়া পাওয়া গেল না। তবে কিসের এই বিকট শব্দ? অভয় ভাবিয়া ভাবিয়া আকুল হইল। মুহূর্তে তাহার পাশের শূন্য বিছানায় নজর পড়িল। 7 দিন আগে ওই শয্যা পূর্ণ ছিল। 7 দিন আগে তাহার এ গৃহ এমন মহাশূন্যতা প্রকট করিয়া খাঁ খাঁ করিত না। মনে পড়িল বেচারা বকুলের কথা, তাহার সহধর্মিণী, তাহার স্ত্রী অগ্নি সাক্ষী করিয়া যাহাকে গৃহলক্ষ্মী রূপে বরণ করিয়া লইয়াছিল। 3 বছর পূর্বে এ শ্রাবণের এক শুভ লগ্নে বকুলকে সে সৌগাত্রের গণ্ডির মধ্যে টানিয়া আনিয়াছিল। সেদিন আকাশে এমনি করিয়া পূর্ণিমার চাঁদ উঠিয়াছিল। তখন তাহার মা ছিলেন। দিন বেশ সুখেই কাটিতেছিল। তারপর একদা পরপার হইতে মার ডাক পড়িল। বকুল নিপুণ হস্তে সংসারে হাল টানিয়া ধরিল। অভয় তাহার পানে তন্ময় হইয়া চাহিয়া রহিল। মাতার অভাব বকুলকে দিয়া পূরণ করা হইল। প্রথম প্রথম বকুলকে অবশ্যই বেগ পাইতে হইয়াছিল, কিন্তু অচিরেই সে অভ্যস্ত হইয়া গেল। সংসারের হিসাবপত্র হইতে আরম্ভ করিয়া রান্না পর্যন্ত তাহাকে নিজ হস্তে করিতে হইত। কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সহিত এমনভাবে জড়িত হইয়া গেল যে তাহার অভাব একদিনও সহ করা যাইত না। বাপের বাড়ি যাইবার ফুরসত সে পাইত না। ভোর হইতে উঠিয়া গভীর রাত্রি পর্যন্ত কর্মে তাহার বিশ্রাম ছিল না। কলের পুতুলের ন্যায় সে অক্লান্ত কর্ম করিয়া যাইত। একবেলা তাহার অসুখ করিলে সংসার অচল প্রায় হইয়া যাইত। ছেলে মেয়েদের পেট ভরিয়া খাওয়া হইত না। অতিথি অভাগত ফিরিয়া যাইত। খাদ্যদ্রব্য এমনই অখাদ্য হইত যে কাহারও মুখে তুলিবার রুচি হইত না। পাশের বাড়ির চাপা একদা মধ্যাহ্নে বেড়াইতে আসিয়াছিল। সে বকুলকে দেখিয়া বলিল, দিদির চেহারা কি বিশ্রী হয়ে গেল।
বকুল কহিল, হবে না ভাই, যা খাটুনি। চাপা কহিল, খাটুনি একটু কম করে করতে পারো। বকুল মৃদু হাসিল, তাহার মুখে প্রশান্তির ছায়াপাত্র হইল। সে বলিল, খাটুনি কম করব কি করে ভাই, নিজের সংসার, পর তো আর কেউ নয়, একটুকু বিশ্রামের ফুরসদ নেই। আজ যদি জম আমায় নিতে আসে তাহলে তাকে বলবো, একটু বসো, আমার এখনো অনেক কাজ বাকি। চাপা কহিল, বালাই ষাট, ও কি অলক্ষণে কথা ভাই। বকুল কহিল, আমার বাবার লক্ষণ অলক্ষণ, আমি জমেরও অরুচি। এহেন বকুলকে পাইয়া অভয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়েছে। শুধু তাহাই নহে, অভয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবাসিয়াও ফেলিয়াছিল। কেননা যে অভয় বন্ধুদের ফেলিয়া এক দণ্ড কাটাইতে পারিত না, সে কিনা বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হইয়া গেল। গৃহকেই সে যথা সর্বস্ব জানিয়া ফেলিল। বন্ধুরা বিদ্রূপ করিতে কসুর করে নাই। বলিল, বৌদি তোকে এমন করে তুপ করে ফেলবে জানলে কখনো বিয়ে করতে দিতুম না। কেহ বলিল, বৌদির দেয়া খাবার টাবার দেখে খাস বাবা। কেহ বলিল, কামরূপ কামিক্ষের ভেড়া হয়ে যাসনে যেন। অভয় কেবল হাসিতে লাগিল, কাহারও কথায় সে জবাব দিল না। এমনি করিয়া অভয়ের দিন কাটিতে লাগিল। বন্ধুরা ধীরে ধীরে তাহার নিকট হইতে সরিয়া যাইতে লাগিল। ধীরে ধীরে তাহাকে দেখিয়া সকলে বিস্মৃত হইল। অফিসের ছুটি হইলে সন্ধ্যায় বা রবিবারে কেহ তাহার বাড়ি আর তাস পাশা খেলিতে আসিত না। তাহার বহুদিনের বৈঠকখানা অনিদ্রা হইয়া পড়িয়া রহিল। বকুল একদিন জিজ্ঞাসা করিল, ওরা আর তাস খেলতে আসে না কেন? অভয় মুক্তির হাসি হাসিতে হাসিতে বলল, অমন বিলাসিতা করবার সঙ্গীত আমার নেই। বকুল কহিল, এতদিনের অভ্যাস বলে তো সব কিছু করা যায় না। পয়সা চাই, চকচকে পয়সা, তাস চাই, আলো চাই, চা চাই, বিস্কুট চাই। পয়সা দিয়ে তো অমন বন্ধুত্ব কিনতে পারি না বকুল। পয়সা কোথ থেকে আসে সে কথা কি কোনোদিন চিন্তা করেছ একবার? কথা শেষে অভয় হা হা করিয়া তাহার স্বভাব সুলভ ভঙ্গিতে হাসিতে লাগিল। বকুল বলিল, আমার বিয়ের পর তার এমনি করে যবনিকাপাত করলে আমায় লোকে দুষবে, এটা জানো তো? অর্থাৎ লোকে মনে করবে তাদের এ আনন্দ রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে। অভয় আবার সেইরূপ সারা ঘরটি কাঁপাইয়া হাসিতে লাগিল। তারপর বলিল, ও দুষবে তো তোমায়, তা যত খুশি দোষ দিক, তুমি তো আর শুনতে যাচ্ছ না, তাতে আর কোনো ক্ষতি নেই। 2 মাস অভয়ের সহিত ঘর করিয়া বকুল বেশ বুঝিয়াছিল যে তাহার স্বামীর হাত টানটা বেশি আছে। হাতের আঙুল নাকি তাহার ফাঁক হয় না। বিবাহের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়া বসিল। সাবান স্নো কিনিয়া দিতে বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত। সে কালের দোহাই পাড়িয়া স্ত্রীকে আধুনিকতার বিশেষণে জর্জরিত করিতে কুণ্ঠিত হইত না। সেই হারানো যুগের সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করিয়া সে আত্মরক্ষা করিত। বকুলের মুখে আর কোনো কথা সরিত না। আর তাহার বলিবারই বা কি থাকিত?
তখন তাহার সবেমাত্র বিবাহ হয়েছে। ধীরে ধীরে দীর্ঘ 3টি বৎসর কোন ফাঁকে কাটিয়া গিয়াছে তাহার হিসাব নাই। অকস্মাৎ একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবেই সূত্রপাত হইল। বুধবার রাত্রি 2টায় সে অভয়ের সহসা ডাকিতে লাগিল। অভয় জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বকুল বলিল, আমার বড্ড শীত করছে। হু হু হু, জানালা দরজা সব বন্ধ করে দাও, আমার ঘাড়ের ওপর লেপ দাও, গায়ের কাপড় দাও, তোষক দাও, গদি দাও, যা কিছু আছে সব দাও। অভয় লেপ দিল, গায়ের কাপড় দিল। বকুলের শীত তবুও তিলার্ধ কমিল না। সে হি হি করিয়া কাঁপিতে লাগিল, চিৎকার করিতে লাগিল, আরো দাও, আরো দাও। দিবার আর কিছুই অবশিষ্ট রহিল না। তথাপি বকুল কাঁপিতে লাগিল। অভয় তার কপালে হাত দিয়া দেখিল গা যেন পুড়িয়া যাইতেছে। স্থির অবস্থা দেখিয়া সে মাথায় হাত দিয়া বসিল। এখন এই গভীর রাতে সে কি করিবে? করিবার তাহার কী বা আছে? সে কি ডাক্তার ডাকিবে? ডাক্তারের কথা স্মরণ হইলে তাহার মনে শিহরণ জাগিল। ডাক্তার কবিরাজ ডাকা তো বিলাসিতার নামান্তর, আর রাতে নাকি ডাক্তারের ডবল ভিজিট। না, এ সামান্য জ্বরে মানুষের কোনো ক্ষতি হয় না। একবার ভাবিল মাথায় আইস ব্যাগ দিবে বা কপালে জলপট্টি দিবে, কিন্তু কোথায় আইস ব্যাগ, কোথায় ওডিকলন? এদিকে বকুল চিৎকার করিতে লাগিল, আমার মাথায় জল গেল, আমার মাথা জ্বলে গেল, পুড়ে গেল। অভয় বলিল, বেশ তো ভালো মানুষ, খাওয়া দাওয়া করে শুলে, হঠাৎ এমন কী বা অসুখ করলো বলো দেখি? এ নিশ্চয় ম্যালেরিয়া। আমি হলপ করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া আর কিছুই নয়। বকুল তখন গান জুড়িয়া দিয়াছে, অনর্গল এলোমেলো বকিয়া চলিয়াছে, সজনী কি বুঝছি ওই যমুনার কোলে শ্যাম কালো, তার কালো মাথা চূড়া, তার মোহন বাসি। অভয় বিপদ গণিল। সারা রাত্রি স্ত্রীর মাথায় পাখার বাতাস করিতে লাগিল। নিজের শরীরের উপর দিয়া যাহা কিছু করা যায় তাহা সে করিতে প্রস্তুত। শুধু এই রাতে অযথা সে খামোকা পয়সা খরচ করিতে পারিবে না। পয়সা তাহার বুকের 32খানা হাড়ের সামিল। বকুল সারা রাত্রি হাসিয়া কাঁদিয়া গাহিয়া চিৎকার করিয়া কাটাইয়া দিল। জ্বর কমিল না। ভোর হইলে বাড়ির অন্যান্য লোকজন আসিয়া হাজির হইল। যথাসময়ে পাড়ার একজন ডাক্তার ডাকিয়া আনা হইল। ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করিয়া ভাবিয়া চিন্তায় বলিল, টাইফয়েড রোগ বড় শক্ত হয়ে দাঁড়িয়েছে, এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন। অভয় প্রমাদ গণিল, বিপদ কি মানুষের এমন করিয়াই হয়? তাহার বড় ইচ্ছা হইল সে ডাক ছাড়িয়া চিৎকার করিয়া কাঁদে, কিন্তু কাঁদিল না, বরং স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো না বলিয়া না কহিয়া 10টি টাকা খরচ করিয়া বসিল। হিসাবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরও বড় হইবে, কিন্তু স্ত্রী তাহার ভাগ্যবতী, স্বামী সোহাগিনী, পতি পরম গুরুকে অযথা ব্যয়ের হইতে নিষ্কৃতি দিল। পরের দিনই সে ইহজগতের মায়া কাটাইয়া গোলকধামে চলিয়া গেল। কেহ তাহাকে বাধা দিতে পারিল না। অভয় পত্নী শোকে ধূলিতলে আছড়াইয়া পড়িল। সে আর্তকণ্ঠে বিনাইয়া বিনাইয়া রমণীর ন্যায় কাঁদিতে লাগিল।
তাহার অত সাধের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভাঙিয়া চুরিয়া লণ্ডভণ্ড হইয়া গেল। সে প্রতিরোধ করিতে পারিল না, কেবল তীব্র সুরে শোক প্রকাশ করিয়া চলিল। এই সব পুরনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখিয়া আসিয়া জুটিল। সেই হাবু, পটল, রমেন, ভূপেশ, বিপিন সকলেই একে একে দেখা দিল। দীর্ঘ 3 বৎসর যাহার অভয়ের ছায়া পর্যন্ত মাড়াইত না, সকলে যাহার মুখ দেখিলে অযথা বলিয়া ঘোষণা করিত, অযথা হাঁড়ি ফাটিবার আশঙ্কায় সারাদিন সচকিত থাকিত, আজ সেই অভয়ের বিপদে আর তাহারা বেচারার হাত দিয়ে জল গলে না বলিয়া দূরে সরিয়া রহিল না। অভয় তাহাদের দেখিয়া যেন হাতে স্বর্গ পাইল। তাহারা অভয়ের কান্না দেখিয়া নিজেরাই কাঁদিয়া ফেলিল। তাহারা জানে অভয় তাহার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে। স্ত্রীর অভাবে তাহার জীবন কিরূপ বিষময় হইয়া যাইবে। অগত্যা তাহারা তাকে সান্ত্বনা দিতে লাগিল। সন্ধ্যায় শবদাহ শেষ করিয়া সকলে গিয়ে ফিরিল। সত্যই নাকি অভয় তাহার স্ত্রীকে নিবিড়ভাবে ভালোবাসিত। সে ভালোবাসায় নাকি এতটুকু গলদ ছিল না। উঠিতে বসিতে সব সময় সে বকুল বকুল বলিয়া অস্থির হইত। বকুল হাসিয়া বলিত, হ্যাঁ, আমি মলে তুমি কি করবে বলো তো? শুভ্র তাজমহল। বকুল হাসি মুখেই বলিত, ওগো, তোমার 2টি পায়ে পড়ি, তুমি অত খরচ করো না। অভয় কহিত, পয়সা করি তো সবই তোমার। তোমার পয়সা তোমার জন্য খরচ করব, তাতে পায়ে পড়ে বাহাদুরি কেনবার কি এমন আছে? বেশ, মানলুম, সমস্ত পয়সা করি আমার। আমার কলকাতা শহরে 14খানা বাড়ি, তার মাসিক 800 টাকা ভাড়া। এখন আপাতত দয়া করে আমার জন্যে 1খানা লালবাই সাবান এনে দাও দেখি। অভয় তাহার স্ত্রীকে প্রবোধ দিল, পাগল নাকি? ফেনা করে 4.5 আনা পয়সা জলে দেব? না, ও বিলাসিতা আমাদের এখানে চলবে না। সেই স্ত্রীর মৃত্যুশোকে মোহমান্য হইয়া অভয় 6 দিন 6 রাত্রি আহার নিদ্রা ত্যাগ করিল। বন্ধুরা সকলে বিপদ গণিল। এই নিদারুণ শোকবেগের হাত হইতে কি করিয়া তাহাকে রক্ষা করিবে। সকলে সান্ত্বনা দেবার চেষ্টা করিল। প্রিয়জনের মৃত্যুজনিত বিরহে কাতর মানুষটিকে সেই বহুশ্রুত দার্শনিক মতবাদ দিয়া বুঝাইবার হাস্যকর প্রচেষ্টা। সেই মানুষ মরণশীল। মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ। রাজর্ষি জনকের নির্লিপ্ততার দৃষ্টান্ত, সরিষা আনিবার জন্য বুদ্ধের উপদেশ, যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ বকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাহাকে ভুলাইতে চেষ্টা করিল। অভয় তবুও প্রথমটা ভোলে নাই। 6 দিন 6 রাত্রির পর আজ সবে সে পত্নীশোক কিঞ্চিৎ বিস্মৃত হইয়া সামান্য ঘুমাইছে। এহেন সময়ে সেই বিকট শব্দ হইল। অভয় এক দৃষ্টে বকুলের শূন্য শয্যার পানে চাহিয়া রহিল। বুকখানার ভিতর হু হু করিয়া উঠিল। ডাকাত নয়, তবে চোর হইলে হইতে পারে, কিন্তু চোর বলিয়াও তো বোধ হইতেছে না। তবে সে কিসের শব্দ? অভয় দরজার একটি গর্ত দিয়া দেখিল, ফুটফুটে জ্যোৎস্না আকাশের মাঝে উজ্জ্বল চাঁদ, সাদা দীপ্তিময়ী তারকা রাশি। অভয় বিছানায় আসিয়া ঝপ করিয়া বসিয়া পড়িল। কিসের এ শব্দ? আচমকা মনে পড়িল, হয়তো তাহার মৃত স্ত্রীর কীর্তি। হয়তো বেচারি এ জগতের মায়াপাশ ছিন্ন করিয়াও স্বামীকে ভুলিতে পারে নাই।
তাই কি নিঃশব্দ রাতে স্বামীর সহিত দেখা করিতে আসিয়াছে? তৎক্ষণাৎ ভয়ে তাহার গা ডোল হইয়া শিহরিয়া উঠিল। না, স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করিতে পারিবে না। ক্রমে ক্রমে তাহার সমস্ত চেতনা লোপ পাইতে লাগিল। বকুলের শূন্য শয্যার পানে চাহিবার সাহস আর তাহার রহিল না। সমস্ত শোক দুঃখ বেদনা ভয়ে ও ভাবনায় রূপান্তরিত হইল। সে কিংকর্তব্য বিমূঢ় হইয়া শয্যার ওপর অবশভাবে বসিয়া রহিল। কি সে করিবে? চিৎকার করিবে, না জ্ঞান হারাইয়া ফেলিবে? ভাবিয়া সে কুল কিনারা পাইল না। সে ছেলেবেলায় কত ভৌতিক কাহিনী পড়িয়াছে, আজ কেমন যেন সেই সব নানা ভৌতিক ব্যাপার জীবন্ত হইয়া উঠিল। সে বন্ধ জানালা দরজা পানে সচকিত চিত্তে এক দৃষ্টে চাহিয়া রহিল। কে জানে কোন মুহূর্তে দমকা বাতাসে জানালা দরজাগুলি হুড়মুড় করিয়া খুলিয়া যায়। অকস্মাৎ আবার সেই পূর্বের ন্যায় দ্বারে শব্দ হইল। বাহির হইতে মানুষ যেন দ্বার ঠেলিতেছে। অভয় ছুটিয়া দ্বার প্রান্তে গিয়া সেই ফুটা দিয়া বাহিরে তাকাইল, কিন্তু আশ্চর্য! স্থূল দৃষ্টিতে দেখিল একটা হৃষ্টপুষ্ট ভিটামিনের প্যাককাঠির চিহ্নস্বরূপ পাঞ্জাবি ইঁদুর হনহন করিয়া তাহার রুদ্ধ দ্বারে মাথা খুঁড়িয়া পলাইয়া গেল। যাহা হোক, যদি ডাকাতি পড়িত বা চোরি আসিত, কতদিন হইতে সে ভাবিয়াছে গহনাপত্র পয়সা করি অন্যত্র সাবধানে রাখিয়া দিবে, কিন্তু ফুরসত পাই নাই। তাই আজ গুপ্ত স্থান হইতে চাবি বাহির করিয়া সিন্দুক খুলিয়া দেখিবে তাহার সব কিছু মজুত আছে কিনা। ধীরে ধীরে সে সিন্দুক খুলিয়া ফর্দ মিলাইয়া তাহার সম্পত্তি দেখিতে লাগিল। ফর্দ মিলাইতে মিলাইতে তাহার তৃষ্ণা পাইয়া গেল। ভাবিল, বকুলকে জগ আনিতে বলে হয়তো বলিত তাহাকে, যদি না তৎক্ষণাৎ মনে পড়িত তাহার মৃত্যুর কথা। না, একটা চাকরও একটা ঝি না রাখিলে চলিবে না। বকুল আসিয়া পর্যন্ত সে উহাদের বিদায় করিয়াছিল, কিন্তু আজ তো তাহাদের না হইলে অভয়ের আদৌ চলে না। কম করিয়াও খাওয়া পড়া বাদে তাহাদের জন্য অভয়কে মাসে অন্তত 10টা টাকা ব্যয় করিতে হইবে। বৎসর শেষে এই 10টি টাকা আবার 120 টাকায় পরিণত হইবে। বাৎসরিক মোট অঙ্কটা দেখিয়া সে শিহরিয়া উঠিল। যথাসময়ে রাত্রি 2টা বাজিল। অভয় তখন বাক্স হাতড়াইতেছে। তাহার চুল উস্কো খুস্কো হইয়া গিয়াছে, চক্ষু যেন ঠিকরাইয়া পড়িবার উপক্রম হইয়াছে। ঘন ঘন অস্থির নিঃশ্বাস পড়িতেছে। গভীর রাত্রেই সে স্ত্রীর জন্য শয্যায় আসিয়া আছড়াইয়া পড়িল। আবার সে বিনাইয়া বিনাইয়া চাপা কণ্ঠে কাঁদিতে লাগিল। দেওয়ালের টাঙানো স্ত্রীর ফটোখানার দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল। ফটো দেখিয়া বকুলকে চেনা মুশকিল। কোন মান্ধাতার আমলে ওইখানি তোলা হইয়াছিল। তারপর ফটো তুলিবার প্রয়োজন বা সদিচ্ছা আর তাহার হয় নাই। 2টা 3টা করিয়া রাত্রি ধীরে ধীরে কাটিয়া যাইতে লাগিল। অভয়ের চোখে তখনও ঘুম নাই। তখনও সে তাহার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি চালনা করিয়া কি যেন আকাশ পাতাল ভাবিতে লাগিল। হয়তো সে পত্নীশোকে বিবশ হইয়া গিয়াছে। শয্যা হইতে উঠিয়া অভয় ঘরময় পায়চারি করিতে লাগিল। খোলা জানালা দিয়া বাহিরে আকাশের পানে অনিমেষে চাহিয়া রহিল। চাঁদ অনেকটা হেলিয়া পড়িয়াছে, তারায় তারায় আকাশ ছাইয়া গিয়াছে। তাহার বুকের ভিতর সহসা হু হু করিয়া উঠিল। কয়েক বিন্দু অশ্রু তাহার গণ্ডু বাহিয়া ঝরিয়া পড়িল। কিছুতেই সে ঘুমাইতে পারিল না।
ঘুম দূরে থাক, সে তাহার বিছানায় শুইতেই পারিল না। শয্যা তাহাকে কাঁটার ন্যায় বিঁধিতে লাগিল। একবার ভাবিল যে লোটা কম্বল লইয়া যেখানে দু চোখ যায় সেখানে চলিয়া যাইবে, আর সে সংসারে করিতে পারে না। সে হয়তো পাগল হইয়া যাইবে। পাগল হইবার তাহার বাকি আছে? বিপদ যখন আসে তখন সে তো আর একা একা চুপি চুপি আসে না। এমন করিয়া অঘটন ঘটিলে সে কি করিয়া বাঁচবে? আজ সে যে শোক পাইয়াছে তাহার কাছে তাহার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ। স্ত্রীর শোক সে ভুলিতে পারে, কিন্তু এ শোক তো সে কখনো কোনো কালে ভুলিতে পারিবে না। গত 6 দিন 6 রাত্রি এই দারুণ উদ্বেগে কাটিয়াছে। যতটা স্ত্রী বিরহে না হোক তাহার বেশি ওই বৎসরে 120 টাকা খরচের ভয়ে। সেই ভয়েই তাহার 6 দিন 6 রাত্রি ঘুম হয় নাই। বকুল ছিল সংসারের নিতান্ত প্রয়োজনীয়। তাহার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হইয়া গিয়াছে। কি দিয়া অভয় সে সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনিবে? ভাবিয়া ভাবিয়া অভয় আজ 6 দিন ধরিয়া হদিস পায় নাই। স্ত্রী মানুষের মরে, অভয়ের তাহাতে তত দুঃখ নাই। কিন্তু ওই যে কথা আছে, ভাগ্যবানের বউ মরে, অভাগার ঘর মরে। তবে স্ত্রীর মৃত্যুর পর অভয় ভাগ্যবান হইল কই? স্ত্রীর মৃত্যুতে তাহার আদৌ দুঃখ নাই। সে তাহার স্ত্রীর গহনার বাক্সটি আবার ফর্দ মিলাইয়া দেখিল, না, সে জিনিসটি নাই। অভয়ের চোখ দিয়া হু করিয়া জল পড়িতে লাগিল। মানুষ মানুষকে কি এমন করিয়া ফাঁকি দেয়? লোকসানের পর এমন করিয়া লোকসান হইলে সে কি করিয়া সহ করিবে? না, এই লোকসান সহিয়া সে কখনো সংসারের মধ্যে পড়িয়া থাকিবে না। গহনার বাক্সটির পানে সে শূন্য দৃষ্টিতে চাহিয়া রহিল। স্ত্রীর ব্যবহৃত গহনার সব কিছুই আছে। সব কিছুই সে নিপুণ হস্তে মৃত বকুলের গা হইতে খুলিয়া লইয়াছে। কাশী হইতে তাহার ছোট বোন সেই যে কারুকার্য খচিত কাচের চুড়ি 4 গাছি পাঠাইয়াছিল, সেগুলো সে সযত্নে তুলিয়া রাখিয়াছে। সব তুলিয়াছে, কিন্তু ভুল করিয়াছে বকুলের কানের ফুল দুটি খুলিতে। 1 আনা সোনা দিয়ে সে দুটি সে গড়িয়াছিল। চুলের আড়ালে আত্মগোপন করিয়া সে দুটি শবদেহের সহিত গিয়া চিতায় ভস্মীভূত হইয়াছে। সেই কারণে অভয়ের আজ সারা রাত্রি ঘুম হইল না। স্ত্রীর মৃত্যু সে সহ করিতে পারে, কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলিবে কেমন করিয়া? যতবার সে ঘুমাইতে যায় ততবারই ওই ফুল দুটির হিংস্র উজ্জ্বলতা যেন ধকধক করিয়া জ্বলিয়া উঠে মাথায়। আর অভয় কিছুতেই ঘুমাইতে পারে না। সারা রাত্রি সে জাগিয়া বসিয়া রহিল। সারা রাত্রি সে কাঁদিয়া কাঁদিয়া আকুল হইল। স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না? বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায়।